কিন্তু মাথা নত করবেন না। তাদের সকলকে আমার হৃদয়ের অনেক অনেক পুষ্প অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা। শ্রাবণ ধারার মতো অত্যাচারের পর অত্যাচার, কেসের পর কেস, মানুষ আত্মহত্যা করছে, মানুষ ভয় পাচ্ছে, হকারদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, অনেকের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের স্বপ্ন কেড়ে নেওয়া হচ্ছে। সেই অবস্থায় একমাত্র লড়তে পারে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ হয়ে। এবং যারা আজকে এই ক্রাইসিসে, মানে ক্রাইসিস কিন্তু বিজেপি তৈরি করেছে, আমরা করিনি। আপনারা জানেন কিভাবে কর্মীরা লড়াই করেছেন প্রাণ দিয়ে, জান দিয়ে। এসআইআর থেকে শুরু করে BL1, BL2 থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী, যারা নেতা হন না, যারা রক্ত দিয়ে দলকে ভালোবাসেন, যারা MP MLA তৈরি করেন, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত তৈরি করেন, মিউনিসিপ্যালিটি তৈরি করেন, আজকে তাদের জীবনের দামে, তাদের ত্যাগের দামে আজকে যারা বিজয়ী হয়েছেন বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, তারা শুধু নিজেদের এবং নিজেদের পরিবার বাঁচানোর জন্য তাদের মধ্যে একটু ধৈর্য নেই। ধৈর্য ছেড়ে দিয়ে তারা গিয়ে নাম লেখাচ্ছেন যাদের সাথে আমাদের লড়াই হলো, তাদের সাথে। একটু ভালো হতো বিজেপিতে চলে যেত, জয়েন বিজেপি, আমাদের কোনো প্রবলেম নেই। বিজেপি স্পন্সর একটা সিপিএমের নেতা, সিপিএম একটা কাজ ভালো করছিল, এটাকে তাড়িয়ে দিই। দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, এইভাবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। তারা আজকে নিজেদের বাঁচাতে পারবেন, কিন্তু আগামী দিন জনগণ তাদের কাছে পরিষেদ চাইবে, কর্মীরাও পরিষেদ চাইবে। আপনার মা চিরজীবন আপনাকে মানুষ করলো, আর আজকে মা যখন অসুস্থ আপনি মায়ের দেখভাল করবেন না, এটা কোনো সরকারি মমতা ব্যানার্জি, অনেক রক্ত, অনেক সংগ্রাম করতে হয়েছে। যারা ছিলেন না আর যারা থেকেও আজকে নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে আজকে বলছেন, আজকে যদি তারা না যেতেন তাহলে কিন্তু এত অত্যাচার কর্মীদের উপর করার সাহস পেত না বিজেপি দল। শুধু নিজেদের জন্য কর্মীদের আজকে অত্যাচারের মুখে ঠেলে দিয়েছে। আর কেউ কেউ বলছে আমি কর্মীদের বাঁচানোর জন্য, এলাকায় গিয়ে ঢুকতেই তো পারছে না। কর্মীদের বাঁচানোর জন্য, টাকা বাঁচানোর জন্য, না আপনাদের টাকা নেওয়ার জন্য, না সবকিছু ধর্ম, জাতি, সম্প্রীতি সবকিছু বিক্রি করে যারা আজ লম্প ঝম্প করে বেড়াচ্ছেন, শুধু ধমকানি আর চমকানির বাংলা। এ বাংলার উপসী বাংলা আজকে মুখ চোখ খুলে তাকাতে ভয় পাচ্ছে। অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। এই অবস্থাতেও মনে রাখবেন, আমি কিন্তু প্রতিদিন কর্মীদের মিট করি, সব কর্মীরা আমাদের সাথে আছে। আমি মনে করি নেতারা, কর্মীরা নেতা তৈরি করেন, নেতারা কর্মী তৈরি করেন না। মমতা ব্যানার্জি, এবং যারা এখনো বলছি সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুক। আর যদি কেউ মনে করেন যে এর থেকে বাঁচবেন, আমি পরিষ্কার করে রাখি, তারা কিন্তু না ঘরকা না ঘাট। আমরা তৃণমূলে রক্ত দেব, কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিক্রি করে দিয়ে, কর্মীদের সম্মান, মর্যাদা, সম্মান বিক্রি করে দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র টাকার লোভে আর কেস থেকে বাঁচার লোভে আমরা মাথা নত করবো না। আমিও পুলিশকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু এই পুলিশ আমার চেনা ছিল না, পুরো অচেনা, পুরো অজানা। আর যে পুলিশ দাঁড়িয়ে এমএলএদের বলছে, সবাইকে বলছে চলুন গাড়ি এনেছি, উঠুন আর এই সরকারদের কাছে যান, সেটা পুলিশের কাজ? পুলিশের কাজ মানুষকে শান্তি দেওয়া, শৃঙ্খলা দেওয়া।
মানুষের বিপদে আপদে তার পাশে থাকা, আইন মেনে চলা, টোটালটাই বেআইনিভাবে যা ইচ্ছে তাই হচ্ছে। আমি ডিটেলসে আমরা 21 জুলাই আশা করি পারমিশন পাবো আমরা প্রতি বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলে, এবং সেই প্রোগ্রাম জ্বর জলে হইলে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলে আমাদের সেই মিটিংয়ে থাকবে। চ্যানেলে এবং ধর্মতলায় কাজে 21 জুলাই শহীদ তারপরের দিন সবাই সংযত হন, সমবেত হন। আপনি ভাবুন তো আমাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার দুটো ভাইকে চালিয়ে দিচ্ছে অনেকদিন আগেই, কারণ তারা ওরা চিরকাল বিট্রেমি করে যায়। পরিবার সবাই সমান হয় না, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার সাথে অভিষেকের বাবা মা, অভিষেকের পরিবার, আমার আর একজন দুজনের পরিবার আছে। আজকে অভিষেককে রেগুলার কোর্টে যেতে হচ্ছে। রেগুলার তাকে নয় সিআইডি যাচ্ছে, নয় ইডি যাচ্ছে, নয় সিবিআই যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে। এখন জানে কি করে ভাড়া না করে দিলে এয়ারপোর্টে গিয়ে সেখানে মধ্যে পুলিশ চলে যাচ্ছে। আর 3 ছড়ার নয় মিত্রে মিলে বাচ্চাদের দিন বন্ধ, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখেই বলছি দিন ছোড়া হবে। তো যারা চলে গেল যাবে গিয়ে ভোট ভাঙবে, তারা কি সাধু মানুষ নেই? তারা ওয়াশিংটনে চলে যাবে বিজেপি গিয়ে, আর বিজেপির দাবিদার হবে, আর তৃণমূল কংগ্রেস চলে গেল। তাহলে তৃণমূল কংগ্রেসের পরিমাণে আপনারাও তো সব সদস্য ছিলেন একদিন, তাহলে আপনারাও সেদিন থেকে শুরু করেছিলেন নাকি? যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, অসম্মান করছেন, মিথ্যে কথা বলছেন, আর মিডিয়া ছেড়ে দিন। ওটা মিডিয়া নয়, মিডিয়া আজকে বিক্রি হয়ে গেছে। যারা একটু কাজ করছিল কলকাতা টিভিকে আমি শুনেছি বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমান সংবাদপত্র তাদের নানা রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রে চলতে পারে না। যারা ডিজিটালি ফ্রিডম অফ স্পিচ ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে, ইনস্টাগ্রাম, তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। কি না তো এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। বিজেপির মানে মতলব হচ্ছে ওয়ান পার্টি ওয়ান নেশন, এটা আমরা মানতে পারি না। কালকে ওনারা সংবিধান হত্যা দিবস করছেন জরুরি অবস্থার সময়। আমরা জরুরি অবস্থা চোখে দেখিনি, কাজে আমরা বলতে পারবো না। কিন্তু সংবিধান হত্যা দিবস করছেন, বাংলায় কোনো সংবিধান আছে? যারা গণতন্ত্র আছে, কোন আইনের শাসন আছে? আমি নিজেদের দিকে তাকিয়ে দেখুন, ছেলেকে দেখে হিংসা খান, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। জোর চুরুম গায়ে চোর, পুলিশ দিয়ে ধমকানি চমকানি, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর কেউ কেউ তো একদম অফাদারি করার জন্য